দর্শক, অতঃপর প্রশ্ন এসেছে যে তাহলে কি ২৪-এর আন্দোলন কেন্দ্রিক যে পুলিশ হত্যার ঘটনা ঘটেছে সেই পুলিশ হত্যার বিচার হবে, পুলিশ হত্যার ব্যাপারে তদন্ত হবে এবং তদন্তে যারা দোষী তারা কি বিচারের মুখোমুখি হবেন, তাদেরকে বিচারের মুখোমুখি করা হবে? প্রশ্নটা কেন এসেছে? প্রশ্নটা নতুন আইজিপির আজকের একটি বক্তব্যের প্রেক্ষাপটে এসেছে। তিনি জানিয়েছেন যে এই ব্যাপারে তদন্ত হবে এবং বিচার হবে, অথচ কদিন আগেই স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন যে পুলিশ হত্যাকাণ্ডের তদন্ত হওয়ার কোনো প্রশ্নই আসে না। কার কথাটাকে আমরা বেশি মূল্যায়ন করব, আগের বলা স্বরাষ্ট্রমন্ত্রীর কথা নাকি আজকে বলা পুলিশ প্রধানের কথা? এর মাঝে অনেক ঘটনা ঘটেছে, অনেক ঘটনা ঘটতে চলেছে। একদিন পরে যখন সংসদ বসছে তখন সেই সংসদে কি কি বিষয়গুলো, প্রফেসর ইউনূসের কি কি সিদ্ধান্তগুলো পাশ হবে, কোনগুলো বাতিল হবে, এই ব্যাপারগুলোর মধ্যেও জুলাই আন্দোলন, পুলিশ হত্যা, এই ব্যাপারগুলো লুকিয়ে রয়েছে। চলুন একটু বুঝে ওঠার চেষ্টা করি আইজিপি কি বললেন। এটা আমার কাছে এই মুহূর্তে সব থেকে গুরুত্বপূর্ণ ব্যাপার মনে হয়েছে। তিনি কেন এই কথা বললেন সেগুলো একটু বোঝার চেষ্টা করি, সাথে মেলানোর চেষ্টা করি তার কথাটার সঙ্গে সরকারের কথা মিলছে নাকি মিলছে না। সেই আলোচনাই করবো এই ভিডিওতে, থাকবেন। দর্শক, বলছিলাম জুলাই আন্দোলনে, ২৪-এর জুলাই আন্দোলনে সেখানে যে পুলিশ হত্যাকাণ্ডের ব্যাপার, সেই ব্যাপারে আলোচনায় যাওয়ার আগেই আপনাদেরকে একটি বিষয় জানিয়ে রাখি। সেটা হচ্ছে নতুন একটি মানবিক চ্যানেল ফুড ফর অল, যারা ক্ষুধার্ত মানুষের মাঝে খাবার বিতরণ করে, রান্না করা খাবার। ৫ জন তরুণের এই উদ্যোগ পলিটিক্স টিভি আমাদের ভালো লেগেছে, আমরাও তাদেরকে পাশে থেকে সহযোগিতা করতে চেয়েছি। এবং এই যে মানবিক উদ্যোগ, বাংলাদেশের মহান স্বাধীনতার মাসে 18 কোটি মানুষের স্বাধীনতা হয়তো অর্জন সম্ভব হয়েছে, কিন্তু খাবারের স্বাধীনতা এখনো 18 কোটি মানুষের অর্জন হয়নি বলেই মনে হয়। সেরকম একটা প্রেক্ষাপটে মহান স্বাধীনতা দিবস থেকে চালু করা তাদের এই উদ্যোগের পাশে আমরা থাকতে চাই। দর্শক, আমাদের যারা দর্শক আপনারাও যদি ডেসক্রিপশন বক্সে দেয়া লিঙ্কে ফুড ফর অল এই চ্যানেলে সাবস্ক্রাইব করে তাদের পাশে থেকে তাদেরকে অনুপ্রেরণা দেন, তাহলে হয়তো এই মহৎ কাজটা সমাজে বিস্তার লাভ করবে এবং সমাজের যারা উঁচু স্তরে আছে, যাদের সামর্থ্য রয়েছে, তারা এক মুঠো খাবার নিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়াতে উৎসাহ পাবে। চলে যাচ্ছি মূল আলোচনায়। বলছিলাম ২৪-এর যে আন্দোলন, সেই আন্দোলনে পুলিশ হত্যাকাণ্ডের ব্যাপারে নতুন তথ্য দিয়েছেন আজকে আইজিপি যখন এই কথা বলছেন তখন আমার কাছে খটকা লাগছে। ব্যাপারটা কি তাহলে পাল্টে গেল? কদিন আগে স্বরাষ্ট্রমন্ত্রীর যে বক্তব্য, সেই বক্তব্য থেকে সরকার কি তাহলে দূরে সরে আসছে? সেই বক্তব্য আর থাকছে না? কি বলছেন আইজিপি, চলুন একটু জেনে দেখি। চ্যানেল 24-এর এই শিরোনামটা দেখলেই বুঝতে পারবেন। সেখানে বলা হচ্ছে 5 আগস্টের আগে পরে পুলিশ সহ অনেকেই মারা গেছে, এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে। 5 আগস্টের আগে পরে পুলিশ সহ অনেকেই মারা গেছে, এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হবে। ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ 5 আগস্টের পরেও যে ঘটনাগুলো ঘটেছে সেগুলোরও আইনি পদক্ষেপ নেবে পুলিশ। সেটা কি বিএনপির বক্তব্য নাকি পুলিশ প্রধানের ব্যক্তিগত বক্তব্য? যদিও এই পুলিশ প্রধান এসেছেন বিএনপি সরকার আসার পরে, সুতরাং বিএনপি সরকারের যে বক্তব্য সেটাই তার বক্তব্য হওয়ার কথা। কিন্তু খটকা লাগে, কদিন আগেই স্বরাষ্ট্রমন্ত্রী যখন বললেন জুলাইয়ের পুলিশ হত্যাকাণ্ডের তদন্তের প্রশ্নই আসে না, এই বক্তব্য যখন দিলেন তখন, এবং তাকে কেন্দ্র করে আর একটা বক্তব্য ছড়িয়ে গেল যে বিপ্লবীদের এই পুলিশ হত্যাকাণ্ডের ব্যাপারে যদি তদন্ত করে শাস্তি দিতে হয় তাহলে তো 71-এ রাজাকারদের ওপরে আক্রমণের জন্য মুক্তিযোদ্ধারও বিচার চাইতে পারে কেউ। যদিও সেই কথাটা স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন কিনা সেই ব্যাপারে সন্দেহ রয়েছে। কি বলছে গণমাধ্যম? 5 আগস্টের আগে পরে পুলিশ সহ অনেক মানুষ মারা গেছে, তাই সেই ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হবে। আজকে বিকেলে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সদর দপ্তরে সংবাদকর্মীদের সঙ্গে কথা বলার সময় তিনি এই কথা বলেন। 5 আগস্টের আগে ও পরে পুলিশ হত্যার বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইজিপি বলেন, পুলিশ সহ অনেক মানুষ মারা গেছে, এই ঘটনায় আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরো বলেন, কথায় কথায় তরুণরা রাস্তায় নেমে অবরোধ করে, এটা ঠিক নয়, এতে সবারই ক্ষতি হয়। মাদকের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স সহ অনেক কথা তিনি বলেছেন।
এখন তার এই যে বক্তব্য যে 5 আগস্টের আগে পরে পুলিশ সহ অনেকেই মারা গেছে, সবকিছুর ব্যাপারেই তদন্ত হবে এবং বিচারের মুখোমুখি করা হবে, সেই ক্ষেত্রে তো প্রশ্ন আসেই, তাহলে কি পুলিশ হত্যাকাণ্ডের বিচার হচ্ছে? যদি পুলিশ হত্যাকাণ্ডের বিচার হয় তাহলে একদিন দুদিন আগেই যে স্বরাষ্ট্রমন্ত্রী স্পষ্ট জানিয়ে দিলেন যে সংসদে প্রফেসর ইউনূসের যে জুলাই আন্দোলনের ইন্ডেমনিটি, অর্থাৎ জুলাই যোদ্ধা যারা, তাদের জন্য যে ইন্ডেমনিটি দেয়া, দায় মুক্তি দেয়া, তাদের কোনো দায় থাকবে না, তাদের বিরুদ্ধে কোনো মামলা করা যাবে না, অভিযোগ করা যাবে না। যে দায় মুক্তি প্রফেসর ইউনূস দিয়ে গেছেন সেই দায় মুক্তি বিএনপি সরকার গ্রহণ করবে, এই সিদ্ধান্ত বিএনপি নিয়েছে। এই বক্তব্যটা তাহলে পরস্পর বিরোধী হয়ে যায়। স্বরাষ্ট্রমন্ত্রীর ওই দায় মুক্তির ব্যাপারটা যদি সংসদে গৃহীত হয় তাহলে পুলিশ হত্যাকাণ্ডের বিচার করা হবে না, এই মর্মেই একটা মানে এগ্রিমেন্ট হয়ে যায় আর আদতে। তাহলে আইজিপির এই বক্তব্যটা বাস্তবায়ন করা আদৌ কি সম্ভব? আমার মনে হয় সম্ভব নয়। কিন্তু আইজিপি এই কথা কেন বললেন, আজকে হঠাৎ করে এই বিষয়ে কেন বললেন? তিনি কি অ্যাবসেন্ট মাইন্ডে এই কথা বলেছেন, নাকি সরকারের ভেতরেই ভিন্ন কৌশল নিয়ে সরকার হাঁটছে? যে কৌশল নিয়ে হাঁটুক না কেন, আমরা চাই প্রতিটি অপরাধের বিচার হোক। সেই অপরাধী যেই হন না কেন, যেই অপরাধ করুক না কেন, তার বিচার হলে সমাজে একটা মানে একটা কি বলবো, যে একটা বক্তব্য স্প্রেড করা যায় যে অপরাধ করে ক্ষমা পাওয়া যাবে না, তিনি যত বড় কিংবা যত উঁচু স্তরের মানুষই হন না কেন। সেটা কি বিএনপি প্রতিষ্ঠিত করবে, নাকি বিএনপি ওই কমন ইন্ডেমনিটির পথেই হাঁটবে? এখানে আমার মনে হয়েছে খুবই সরলভাবে যেটা বলা যায় সেটা হচ্ছে যে আন্দোলনের সময় মুখোমুখি অবস্থানে যে ঘটনাগুলো ঘটেছে, হতাহতের যে ঘটনাগুলো ঘটেছে, সেগুলো তো তদন্তে বেরিয়ে আসবে যে ওটা মানে ব্যক্তি আক্রমণ ঠেকাতে কিংবা নিজের উপরে আক্রমণের মানে ঠেকানোর কৌশল নিতে ঘটনাগুলো ঘটে গেছে। এই ঘটনাগুলোর বিচার না হোক, কিন্তু প্ল্যান করে যে থানা পুড়িয়ে দেয়া, জ্বালিয়ে দেয়া, থানার মধ্যে পুলিশকে বেঁধে রেখে বাইরে থেকে আগুন ধরিয়ে দিয়ে পুলিশকে পুড়িয়ে মারা, পুলিশকে গাছের সঙ্গে ঝুলিয়ে মারা, মানে ওভারব্রিজে ঝুলিয়ে মারা, এই ব্যাপারগুলো স্পেসিফিক, যেগুলো হিংসাত্মক কর্মকাণ্ড, যেগুলো সন্ত্রাসী কর্মকাণ্ড, এবং বলা হয় যে সেই আন্দোলনের মধ্যে তৃতীয় কোনো পক্ষ ঢুকে পড়েছিল এই কাজগুলো করার জন্য। আবার মানে ওই জুলাই যোদ্ধারই একজন, তার স্বীকারোক্তিও আমরা পেয়েছিলাম যে তারা যদি পুলিশ না মারতেন, যদি মেট্রো রেলে আগুন না দিতেন, তাহলে এই বিপ্লব সম্ভব হতো না। এই ব্যাপারগুলো আমার মনে হয় যে ওই স্বীকারোক্তির ফলেই প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে ইন্ডেমনিটি দেয়া, কারণ এটা ক্রিস্টাল ক্লিয়ার হয়ে গেছে যে পুলিশ হত্যাকাণ্ডের যে ব্যাপারগুলো ঘটেছে সেগুলো তারাই করেছে। সুতরাং একটা আন্দোলন এবং আন্দোলন পাল্টা আক্রমণ, এই আক্রমণের মধ্যে ঘটনাগুলো ঘটেছে, এভাবেই প্রতিষ্ঠিত করে ইন্ডেমনিটি দেয়া ছাড়া সরকারের অন্য কোনো উপায় নেই। কারণ ইন্ডেমনিটি যদি না দেয়া হয় তাহলে এতে অনেকেরই ফেঁসে যাওয়ার সম্ভাবনা রয়েছে, যেমনটা করে শেখ হাসিনাকে হুকুমের আসামি বানিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার মৃত্যুদণ্ডের যে রায়, সেই রায় ঘোষণা করা হয়েছে। শেখ হাসিনা কিন্তু রাস্তায় নেমে কাউকে নিজ হাতে গুলি করেননি, তাকে করা হয়েছে হুকুমের আসামি। এই হুকুমের আসামি অন্য ক্ষেত্রেও অনেকে হয়ে যেতে পারেন। সুতরাং একটাই আমার মনে হয় সমাধানের কৌশল, সেটা হচ্ছে ইন্ডেমনিটি। দর্শক, আপনার কাছে কি মনে হয় আইজিপির এই বক্তব্য কোনোভাবেই কি বাস্তবায়নযোগ্য কিংবা সঠিক আপনার কাছে মনে হয়, নাকি সরকারের আগের বক্তব্যই সঠিক? আসসালামু আলাইকুম। পুলিশ হত্যা নিয়ে ঠিক রহস্যের গন্ধ পাওয়া যাচ্ছে না, মানে পুলিশ হত্যার বিচার নিয়ে কিরকম একটা রহস্য গন্ধ, মানে বুক ফাটে তো মুখ ফাটে না এমন অবস্থা, নাকি আর কোনো প্রশ্ন তুলবো? দেখেন, এই সরকার আসার পরে প্রথম খবর রটে এবং দায়িত্বশীল পত্রপত্রিকায় খবর আসে যে পুলিশকে গ্রিন সিগন্যাল দেওয়া হয়েছে আপনার পুলিশ হত্যার বিচার করার জন্য। 5 আগস্টের আগে পরে যে পরিমাণ পুলিশ হত্যা হয়েছে বাংলাদেশে, স্বাধীন বাংলাদেশের ইতিহাসে এটা ঘটেনি। এটা কেবলমাত্র 71 সালে রাজারবাগের 25শে মার্চের সেই গণহত্যার পরে, এরপর এইভাবে পুলিশ হত্যার ঘটনা বাংলাদেশে ঘটেনি। আওয়ামী লীগ বিএনপি দুই দলই খুব উচ্ছৃঙ্খল বিরোধী দলপনা করেছে, একসময় উচ্ছৃঙ্খল বিরোধী দলের রাজনীতি করেছে, হরতাল অবরোধের মধ্যে তারা বহু রকম হত্যার রাজনীতি করেছে বলে অভিযোগ আছে। এবং সেই সময় বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটলেও এইভাবে গণহারে ঘটনা ঘটেনি। এবং পরে যেসব প্রশ্ন উঠেছে, প্রশ্ন তো আরো সিরিয়াস,
যে টার্গেট করে করে পুলিশকে হত্যা করা হয়েছে, গর্ভধারিণী পুলিশকে হত্যা করা হয়েছে, নারী পুলিশকে, এবং প্রশিক্ষিত জঙ্গি গোষ্ঠী পুলিশকে হত্যা করেছে। এইসব প্রশ্নের মধ্যে যখন পুলিশ হত্যার গ্রিন সিগন্যালের কথা এসছে, চারদিকে মানুষের মধ্যে একটা আশার আলো, এবং সেই নিপীড়িত, নির্যাতিত, নিষ্পেষিত, বর্বর হত্যার শিকার পুলিশ পরিবারগুলো আশায়, এবং পুরো পুলিশ বাহিনী, নিঃসন্দেহে পুলিশ বাহিনীর সে কান্না যারা দেখেছেন, আপনারা অনেকেই ভিডিও দেখেছেন যে পুলিশ সদস্যরা কিভাবে ডুকরে কেঁদেছেন অসহায় স্বজন হারানো পুলিশ সদস্যদের পরিবারের সামনে গিয়ে। এবং এখন পর্যন্ত কোনো ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা সেই 5ই আগস্টের আগে পরে নিহত কোনো পুলিশ পরিবারের সামনে দাঁড়ানোর হিম্মত রাখেন না, এটা নিঃসন্দেহে বলা যায়। সেই কথা যখন জানা গেল, তখনই আস্তে আস্তে খেপে উঠলো এনসিপি এবং জামাতের লোকজন। তারা সরাসরি এই ব্যাপারে রিয়াকশন জানালো, এবং রিয়াকশন জানিয়ে তারা বললো যে কিসের পুলিশ হত্যা, এটা তো সমাধান হয়ে গেছে। এই পুলিশ হত্যার মানে পৃথিবীতে কোনো রাজনৈতিক দল, সারা পৃথিবীতে কোনো রাজনৈতিক দল একটা হত্যাকাণ্ডের বিচারের বাধা হয়ে দাঁড়াতে পারে এবং হত্যাকাণ্ডের বিচার চায় না, এইটা সারা পৃথিবীতে কোথাও নজির নেই। শুধু এই স্যাম্পলই সারা ওয়ার্ল্ডে যথেষ্ট জামাত এবং এনসিপির তাদের চেহারা তুলে ধরতে। আপনারা মনে করবেন না যে এই দেশে কিছু কিছু তাদের সমর্থক আছে, তারা মেনে নিচ্ছে, তারা টাকডুম লাফাচ্ছে। সারা পৃথিবী জানছে যে ওই দেশেরই হত্যাকাণ্ড ঘটেছে, ওই দেশের এই রাজনৈতিক দল এসব হত্যাকাণ্ডের বিচার চায় না, তারা দাঁত কেলিয়ে হাসছে। এই অবস্থার পরে স্বরাষ্ট্রমন্ত্রী পুরোই একদম পল্টি দেওয়ার অবস্থা, তিনি এমন কথাও বলে বসলেন যে জুলাই যোদ্ধাদের যদি অপরাধের বিচার করতে হয়, তাহলে কি মুক্তিযোদ্ধাদেরকেও রাজাকার মারার জন্য বিচারের কাঠগড়ায় দাঁড় করানো লাগবে কিনা। এরপরে আর বলার কিছুই থাকে না, সবাই চুপ করে যান। এবং সর্বশেষ গত 2 দিন আগে জাতীয় সংসদ ভবনে বিশাল ঢাকঢোল পিটিয়ে তারা মিটিং করে জানালেন যে জুলাই সেই ইউনুস গভর্নমেন্টের যেই আপনার একে একে যেই অধ্যাদেশগুলো হয়েছিল, সেই 132টা 33টা অধ্যাদেশের মধ্যে জুলাই যোদ্ধাদের ইন্ডেমনিটি, মানে তাদের দায় মুক্তি, এইটার ব্যাপারে সবাই একমত হয়েছে, সুতরাং তারা দায় মুক্তি পেয়ে যাবে। বাট কিন্তু কি শেষ হয়ে যায়? আমি তো একটা কথা বলেছি যে পুলিশ বাহিনীকে মনে বল সম্পূর্ণভাবে ফিরিয়ে আনার জন্য এবং তাদেরকে সরকারের আস্থায় আনার জন্য এবং সরকারকে তাদের আস্থায় নেওয়ার জন্য পুলিশ হত্যাকাণ্ডের বিচার টুডে অর টুমরো হয়তো করতেই হতে পারে। এবং বিএনপির মধ্যে যে এটার দ্বিমত নাই, এটা আমি বিশ্বাস করি না। আমি জানি, আমার বিশ্বাস যে বিএনপির মধ্যেও এই পুলিশ হত্যা নিয়ে যথেষ্ট দ্বিমত আছে। উগ্রপন্থী যারা, অথবা কেউ কেউ যদি এর মধ্যে জড়িত হয়ে থাকেন, তারা যেরকম চাবে না বিচার হোক, কিন্তু বিএনপির সুস্থ মনের এবং বিএনপি যারা ভালো চান, তারা নিঃসন্দেহে এই পুলিশ হত্যাকাণ্ডের বিচার চান। এই সমস্ত চাপ এবং এই পরিস্থিতি বিএনপিকে মোকাবেলা করতে হবে না। সেই সময় আমি কেন বলছি যে রহস্য কিনা, এবং পুলিশ বাহিনী তাদের ভেতরের মধ্যে এই আকাঙ্ক্ষা রয়ে গেছে কিনা যে তাদের কলিগদের হত্যার বিচার হোক। দেখেন আজকের যে আপডেট, মানে 27 মার্চ 2026 এসে যে আপডেট, সেই আপডেটে সমস্ত পত্রপত্রিকায় রিপোর্ট এসছে। সেই রিপোর্টে বলা হচ্ছে পুলিশ হত্যার বিচার নিয়ে আইজিপির যে বক্তব্য, সেখানে 5 আগস্টের আগেও পরে পুলিশ সহ অনেক মানুষ মারা গেছে, এ বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পুলিশের আইজিপি আলী হোসেন ফকির। তিনি রাজশাহীতে একটা প্রোগ্রামে তিনি বলছেন। এরপর অন্যান্য বিষয়ে এই একটা লাইনেই ঘুরে বেড়াচ্ছে, এবং একটা লাইনে অর্থ যদি আমরা খুঁজি, অর্থ কি যদি বলি যে আইন অনুযায়ী পুলিশ হত্যা, তিনি যে বলছেন যে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এখন আইন যদি দায় মুক্তির থাকে, তাহলে কি ওই দায় মুক্তির আইন অনুযায়ী, নাকি একটা হত্যাকাণ্ডের যে বিচার হয় সেই বিচারের আইন অনুযায়ী? আপনাদেরকে আরেকটা কথা আমি মনে করিয়ে দিই। সরকার উসিলা দিচ্ছে এবং সরকার কারণ দাঁড় করাচ্ছে যে জুলাই সনদে তারা সম্মতি হয়েছে, জুলাই সনদে পুলিশ হত্যার দায় মুক্তির ব্যাপারে ঐকমত্য হয়েছে। বাট এই জুলাই সনদ তো আদালতে অলরেডি চ্যালেঞ্জ হয়ে গেছে এবং আদালতে বিচারাধীন, চলে গেছে। আগামী অল্প কিছুদিনের মধ্যে কোর্ট খুললে পরে, কোর্টে ভ্যাকেশন চলছে উচ্চ আদালতে, কোর্ট খুললে পরে এটা 2-4টা শুনানির মধ্যেই জানা যাবে উচ্চ আদালত কি সিদ্ধান্ত দেয়। যদি উচ্চ আদালত এই জুলাই সনদকে
অবৈধ ঘোষণা করে, তাহলে ওই জুলাই সনদের ভেতরে থাকা এবং জুলাই সনদের রেফারেন্স অনুযায়ী যে অধ্যাদেশ রাষ্ট্রপতি, সেটা যদি অবৈধ ঘোষণা হয়, তাহলে পুলিশ হত্যার বিচারে কি আর কোনো বাধা থাকবে? ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।